আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো গত পার্টে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করেছিলাম, উকমার্স সেটআপ করেছিলাম। উকমার্সের প্রোডাক্টের আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করেছিলাম, অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম, ব্র্যান্ড অ্যাড করেছিলাম। সো আমাদের এখন যে ওয়েবসাইটটা আছে মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা সব পেজে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এবং প্রোডাক্টগুলা এখান থেকে অ্যাড টু কার্ট করে সেটা কার্ট পেজে যেতে পারছি। সো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে যদি পেমেন্ট করতে যাই তাহলে আমাদের একটা ইরর দিচ্ছিল, কারণ আমাদের এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। সো আমাদের আজকের পার্টে আমরা মূলত পেমেন্ট মেথডটা অ্যাড করব এবং আমাদের ওয়েবসাইটের যে ফুল ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমরা এখানে করব। সো দেখেন আমাদের এখানে কোনো ডিজাইনই করা নাই। সো আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। আমরা এখান থেকে মূলত প্লাগইনের ভিতরে যাব। সো এখান থেকে আমরা হচ্ছে প্লাগইন, এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। সো অ্যাড প্লাগইনে অসংখ্য প্লাগইন আছে পেমেন্ট মেথডের জন্য। তো আমরা ম্যানুয়ালি পেমেন্টটা করব। সো এই জন্য আমরা মোটামুটি এখানে বিকাশ লিখেও সার্চ দিতে পারেন। যদি দেখেন সার্চ দিই তাহলে অসংখ্য পেমেন্ট মেথড কিন্তু দেখা যাবে। সো আমরা যেটা নিব যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, নগদ, উপায়, মোটামুটি সব ধরনের পেমেন্ট গেটওয়ে কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। সো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল করার পরে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব। আচ্ছা, তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন অ্যাক্টিভ করে কিন্তু আমাদের সরাসরি আমাদের এই যে কমার্সের ভিতরে সেটিংয়ের ভিতরে নিয়ে আসছে। কমার্সের ভিতরে সেটিং থেকে পেমেন্ট অপশনে কিন্তু নিয়ে চলে আসছে। তো আমরা যদি আরেকটু বড় করি, দেখেন পেমেন্টের ভিতরে নিয়ে চলে আসছে। যদি আপনার এখানে নাও আসে বা আপনি যদি কোনো কারণে অন্যভাবে অন্য জায়গায় চলে যান, সেক্ষেত্রে আবার কোনো সমস্যা নেই। কমার্স থেকে কমার্সের সেটিংয়ে আসবেন। সেটিং থেকে আমরা যাব হচ্ছে পেমেন্ট অপশনে। সো পেমেন্ট আসার পরে এখানে বিকাশ, নগদ, রগে তখন অনেকগুলো আমরা এনেবল করতে পারবো। সো আমরা প্রথমে বিকাশটা এনেবল করে ফেলি। সো বিকাশটা আমাদের এনেবল হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে একটু ম্যানেজ করে নিব, কারণ শুধু বিকাশ এনেবল করলেই হবে না, আমাদের অনেক কিছু দেওয়া লাগবে। সো এখানে টাইটেল আমরা বিকাশ দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার আগে থেকে একটা ওয়েবসাইটে করা ছিল। সো এই জন্য আমাদের এখানে এইটা দেখাচ্ছে। সো আমরা বিকাশ এটা দিয়ে দিলাম। ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন লাগবে আপনার। ডিসক্রিপশন যে কোনো কিছুই দিতে পারেন, যে কীভাবে বিকাশ পেমেন্ট করবেন বা কিভাবে আপনার এখানে পেমেন্ট হবে, সব বিস্তারিত আপনি এখানে দিতে পারবেন। বিকাশ চার্জ আপনি দিবেন কিনা, সো আপনি বিকাশ চার্জ অ্যাড করে দিতে পারেন। বিকাশ ফি কত % বিকাশ ফি, সো বিকাশ ফি হচ্ছে 0.18% দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিকাশের যে চার্জ সেই অনুযায়ী দিবেন। বিকাশ চার্জ ডিটেলস, এখানে আপনি ডিটেলস দিতে পারেন। সো আপনার মতো করে ইন্টারাকশন কিভাবে বিকাশের পেমেন্ট হবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। সো আমরা এখানে ওইটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে। দেখেন আমার এখানে অলরেডি পেমেন্ট ছিল। সো আমরা এখান থেকে নতুন একটা অ্যাড করব। সো এখান থেকে আমরা পার্সোনাল অ্যাড করব। আর এখানে মনে করেন আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিই 0132284080। আমরা এরকম একটা নাম্বার দিতে পারি এবং কিউআর কোড, যেটা কিউআর কোড, এটার মাধ্যমে স্ক্যান করে কিন্তু মানুষ পেমেন্ট করতে পারবে। সো আমরা একটা কিউআর কোড ডাউনলোড করে নিচ্ছি আপাতত। আমরা এটা ডাউনলোড করে নিই। সো এখান থেকে সেভ ইমেজ দিব, ডাউনলোডে আমরা এটা মোটামুটি ডাউনলোড করে নিব। অ্যাড ইমেজে ক্লিক করব। সো এখানে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে এই ফাইলটা সাপোর্ট করছে না। সো আমরা একটা জেপিজি বা পিএনজি ফাইল নিব, এটাকে নিয়ে নিই। এটা কি ফাইল দেখি, জেপিজি, এটা অবশ্যই সাপোর্ট করবে। সো এটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আবার সিলেক্ট করে আমরা এটা জিনিসটা নিয়ে নিলাম। আচ্ছা, তো এটা নিয়ে নিলাম। তো এখানে একটা প্রবলেম হয় সবসময় দেখি, তো সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা যেটা অ্যাড করেছি এটা কিন্তু অ্যাড হয়নি। সো এটা বারবার এই প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু একবারে অ্যাড হচ্ছে না, কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে। সো এটা যদি আমরা আরেকবার করি তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এখান থেকে দিয়ে আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট এখন ক্লিক করি, দেখেন এখন অ্যাড হয়েছে। তো কোনো একটা কারণে একবার করলে হচ্ছে না, আমি বারবার করে দেখেছি, একবার করলে হচ্ছে না, দ্বিতীয়বার হচ্ছে। সো আমরা এটাকে আমরা সেভ অলরেডি হয়ে গেছে, সেভ করে দিয়েছি। তো এখন যদি আমরা এখান থেকে চেক আউট পেজে যাই, দেখেন এখানে ক্লিক করার পরে আমরা অ্যাড টু কার্টের অপশন থেকে চেক আউট পেজে যাই।
তাহলে দেখেন আমাদের চেক আউট পেজে কিন্তু চলে আসছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, এবং এখানেও একটা ইরর দেখাচ্ছে পেমেন্ট মেথড নাই। সো আমরা কিন্তু অলরেডি পেমেন্ট মেথড অ্যাড করেছি, কিন্তু এটা দেখাচ্ছে না। সো এটার জন্য আমাদের ছোট্ট একটা ট্রিক্স খাটাতে হবে। সো ট্রিক্সটা হচ্ছে আমাদের একটা আলাদা পেজ করা লাগবে। সো ওই পেজের আন্ডারে আমরা মূলত চেক আউট পেজটা দিব। তো প্রবলেমটা হচ্ছে এই যে চেক আউট পেজটা সরাসরি বিল্ডিং আকারে আমাদের ই কমার্স থেকে আসে, তো ওনারা হচ্ছে ওই জিনিসটা আপডেট করতে পারে না ওইভাবে সরাসরি। সো এটা কঠিন কিছু না, কঠিন কিচ্ছু ভাবার দরকার নাই। সো আমরা এখান থেকে জাস্ট অ্যাড নিউ থেকে দিয়ে আমরা এখান থেকে পোস্ট একটা পেজ ক্রিয়েট করব। সো পেজ ক্রিয়েট করার পরে এই পেজের আন্ডারে আমরা দেখা গেলো পে নাও দিয়ে দিলাম, পে নাও। সো এরকম একটা পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম, পাবলিশ করে দিলাম, এবং এই পেজটা আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। যার পরে আমরা জানি ই কমার্সের প্রত্যেকটা পেজেরই কিন্তু একটা শর্টকাট আছে। সো আমরা শর্টকাটটা ইউজ করব। আমরা এখান থেকে যদি চেক আউট পেজ ই কমার্স শর্টকাট লিখি, তাহলে আমাদের এই কমার্সের সেটিংয়ের ভিতরে আসছে। সো এখান থেকে একটু নিচের দিকে আসলাম আমরা, টি শার্ট, এটা হচ্ছে প্রোডাক্ট SKU যদি দেখাতে চাই আমরা একটু কন্ট্রোল F দিই। আমরা হচ্ছে এটা কি হচ্ছে চেক আউট পেজ দেখতে পারি, দেখি চেক আউট পেজ, এই যে ই কমার্স কার্ড, এটা কার্ড, আর এই যে চেক আউট, দেখেন এইটাকে আমরা নিয়ে নিব। সো জাস্ট আমাদের কোনো কঠিন কিছু না, আমরা এখান থেকে আমরা পেজটাকে এডিট উইথ এলিমেন্টার করলাম, এখানে শর্টকাটটা ওপেন করে নিব, নেওয়ার পরে এখানে জাস্ট আমরা ই কমার্সের চেক আউটটা দিয়ে দিব। সো মজার বিষয় হচ্ছে এটা যদি আমরা স্কিপ করি, দেখেন মজার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে। সো আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করার পরে আমরা ভিউ পেজ দেখতে পারি, দেখেন এখানে কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়েছে। এবং আমার একটা বিষয় দেখেন, এখানে পেমেন্ট মেথড কিন্তু আমার দুইবার অ্যাড হয়েছে, কারণ কি আমার কিন্তু একই জিনিস দুইবার অ্যাড করা, আমরা পেমেন্ট মেথড ওখান থেকে দুইবার অ্যাড করেছিলাম। আমরা এখান থেকে একটু দেখি পেমেন্ট। সো এখান থেকে যদি বিকাশে আমরা এখান থেকে ম্যানেজে যাই, তাহলে এই যে দেখেন আমরা 2-3টা অ্যাড করেছি, এইগুলাই মূলত আসছে। তো এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। সো এটা গেল। এরপরে হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা এখানে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, দেখেন। সো ডিলিট যখন করলাম, এখান থেকে জাস্ট আমরা দুইটাকে ডিলিট করে একটা সেভ রাখলাম। সো যখন রাখবো এখানে দেখেন তখন আমাদের আর 2-3টা দেখা যাবে না, আমাদের মূলত দেখেন এখানে একটাই দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে একটাই, সেখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এই পেজটা কিন্তু আমরা তৈরি করেছি, যেই পেজের নাম কিন্তু অন্য একটা। সো দেখেন আমরা যদি হোমে যাই, হোম থেকে যদি আমরা এখানে চেক আউট পেজে ক্লিক করে অ্যাড টু কার্ট পেজে ক্লিক করে চেক আউটে যাই, তাহলে কিন্তু আমাদের চেক আউট পেজ যেটা আমরা তৈরি করেছি ওইখানে কিন্তু নিচ্ছে না, এটা কিন্তু অন্য চেক আউট পেজ যেটা ই কমার্সের বিল্ডিংভাবে আসে। সো আমরা এই চেক আউট পেজটা চেঞ্জ করে আমাদের চেক আউট পেজটাই এখানে বসিয়ে দিব, বা আমাদের চেক আউট পেজটা এখানে রিপ্লেস করে দিব। তো এটার জন্য আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনের আন্ডারে মূলত এই যে বাটন আছে এখানে, এর আন্ডারে মূলত আমাদের এখানে চেঞ্জ করা লাগবে। দেখেন যাতে আমরা চেক আউট প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করলে আমাদের চেক আউট পেজে যাই। সো এটা খুবই ইজি। সো আমরা যাব ই কমার্সের সেটিংয়ে, এখান থেকে দেখেন অ্যাডভান্স একটা অপশন আছে, এখান থেকে বিভিন্ন পেজ আমরা সিলেক্ট করতে পারি। দেখেন কার্ট পেজ, চেক আউট পেজ। সো চেক আউট পেজটা আমরা ক্যান্সেল করে এখানে চেক আউট পেজটা আমরা দিব কি পে নাও এই জিনিসটা দিব। সো পে নাওটা দিয়ে আমরা জাস্ট এখানে ওকে করে দিব, সেভ করে দিব। সো সেভ করলেই মোটামুটি আমাদের এখন থেকে যেটা হবে, আমাদের কিন্তু এই যে দেখেন 130 নাম্বার যে পেজের আইডি, এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখানে দেখেন যেটা করব, আমরা যদি একটু রিলোড দিই বা নতুন করে ওপেন করি, এখান থেকে নতুন করে যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এখন কি হয়। এখন মূলত আমরা এখানে ক্লিক করছি, চেক আউট পেজে যখনই যাব তখন কিন্তু আমাদের চেক আউট পেজে নিয়ে যাচ্ছে, এখন মূলত আমাদের চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে পে নাও যেটা, এটা কিন্তু, তো এটা আমরা করলাম। তো এইভাবে আমরা পেমেন্টটা কনফার্ম করলে অটোমেটিক পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। সো এখন দেখেন এখানে কোনো এররও দিচ্ছে না। সো এটা গেল আমাদের পেমেন্ট মেথড সেট আপ। সো এখান থেকে পেমেন্ট করতে পারবো আমরা। এখন মূলত আমরা এই পেজগুলা ডিজাইন করব।
সো পেজ ডিজাইন করার আগে আমাদের পেজটা কেমন হবে, লেআউটটা এটা ডিফাইন করে নিতে হবে। সো মোটামুটি আমি ই কমার্স ওয়েবসাইট বিভিন্ন কয়েকটা দেখতে পারি, সেখান থেকে আপনারা দেখতে পারেন আসলে কি ধরনের আপনারা ডিজাইন করবেন, সম্পূর্ণ আপনার উপর এই জিনিসটা নির্ভর করবে। সো আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট দেখেছি। তো আমরা এখন আমাদের ডিজাইনের পার্টে চলে যাব। আমাদের ওয়েবসাইট মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা যদি হোমে ক্লিক করি তাহলে একদম ব্ল্যাক একটা পেজ আছে। সো আমরা এটাকে এডিট করব। সো আমরা পেজে গেলাম, অল পেজ, এখান থেকে আমাদের যে হোম পেজটা আছে এইটা আমরা এডিটে যাব। সো এডিট থেকে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, বা আপনাদের এখানে থাকতে পারে যদি প্রথমবার এডিট করেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের যে বেসিক ইন্টারফেস এটা। তো এখান থেকে আমরা মূলত আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করব। সো আমরা এখানে যে পেজটা আছে, তো সেটিং থেকে প্রথমে আমাদের কাজ হবে পেজ লেআউট থেকে এটা এলিমেন্টর ফুল উইথটা দিয়ে দিব। সো যদি থাকে অবশ্যই ভালো, আমার অলরেডি ছিল, যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। সো এখান থেকে আমরা প্রথমে হিরো সেকশনটা নিব। সো এটার জন্য আমরা একটা যে কোনো সেকশন নিয়ে নিলাম এখান থেকে। তো এখানে এই সেকশনটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এই জন্য স্টাইল থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে ইমেজটা সিলেক্ট করে আপলোড থেকে আমরা এই ইমেজটা নিয়ে নিব। সো এই ডিজাইনগুলো সম্পূর্ণ আপনাদের মতো করে হবে। সো আপনারা যেভাবে চাবেন সেভাবে দিতে পারবেন। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা কিছু জিনিস করে দিব, যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার দিব, আর হচ্ছে পজিশন এটা থাকে এভাবে থাক, আর কিছু দেওয়া লাগবে না। সো এখান থেকে পেজ লেআউট, এখান থেকে আমরা হাইটটা বাড়িয়ে দিব, আমাদের যতটুকু হাইট দেওয়া সম্ভব বা আমরা দিতে চাচ্ছি ততটুকু হাইট দিব। সো এইভাবে এতটুকু দেখা যাইতে পারে, বা আমরা আর একটু বড় করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এতটুকু থাকবে, এতটুকু থাক। সো এখানে আমরা মূলত আমাদের কন্টেন্টগুলো আপলোড করব। সো এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড আকারে আমরা দিয়েছি, এই যে আমাদের যে লেয়ারটা, অর্থাৎ এখানে আমাদের যে কাজগুলো করব সেগুলো হিস্টোরি লেয়ার আকারে থাকবে। সো আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিচ্ছি এর ভিতরে। তো কন্টেনার নেওয়ার পরে আমরা মূলত এখানে আমাদের কন্টেন্টগুলো আপলোড করব। সো এখানে আমাদের কন্টেন্টের ভিতরে প্রথমেই আমরা একটা হেডিং দিব, সাব হেডিং। সো সাব হেডিং দেখা গেলো এটা প্রথমে থাকতে পারে নিউ কালেকশন বা এই ধরনের কিছু একটা থাকতে পারে। সো আমরা এখানে H2, এখানে H2 থেকে H4 করে দিব, দিয়ে আমরা জাস্ট টেক্সটটা এইভাবে চেঞ্জ করে দিব। সো নিউ কালেকশন। তো এটার কালার হবে হচ্ছে আমরা হোয়াইট করে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করি, করে একদম হোয়াইট করে দিই। সো এরপরে আমরা আরেকটা লিখতে পারি, আরেকটা মেন টাইটেল আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি, অথবা যে কোনো টাইটেল আমরা দিয়ে দিতে পারি এখানে। সো এখান থেকে আমরা হেডিংটা হচ্ছে আবার হেডিংটা নিয়ে এর ভিতরে আমরা নিচে বসায় দিব। সো এইটা আমরা এখান থেকে দিব, H2 থাকবে, বা এইচটা আমরাকে H অন করে দিতে পারি কারণ এটা মেন হেডিং থাকবে। সো এটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিব। সো কালার আমরা দিলাম হচ্ছে হোয়াইট, আর এখান থেকে আমরা ফন্ট থেকে ফন্ট ফ্যামিলি পপিন্স করে দিব। আচ্ছা, তো উপরে যেটা এটাকেও আমরা পপিন্স করে দিই। আচ্ছা, সো এখন মূলত এইটাকে আমরা একটু ব্রেক করে দিব। সো এন্ডের পরে আমরা একটা ব্রেক দিয়ে দিতে পারি, বা এই যে সেকশনটা আছে তো এইটার একটা উইথ দিয়ে দিতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। সো অ্যাডভান্স থেকে আমরা উইথ ডিফল্ট আমরা কাস্টম করে দিলাম, দিয়ে দেখেন এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। সো আমরা দুই লাইনে দিয়ে দিলাম এইভাবে। তো এরপরে যেটা হবে আমরা একটু দেখি এখানে কেমন আছে। হ্যাঁ, সুন্দর আছে। এখন এরপরে আমরা একটা বাটন দিয়ে দিব। সো এখান থেকে আবার সেমভাবে আমরা এই বাটনটা নিয়ে নিতে পারি। সো বাটনটা নিয়েছি, এটা বাটনটা আমরা ক্লিক মি না দিয়ে এখানে শপ নাও একটা বাটন দিয়ে দিতে পারি, শপ নাও। আর এই বাটনের ভিতরে কিন্তু আমাদের একটা আইকন দেওয়ার অপশন আছে। সো এখান থেকে আমরা এই যে দেখেন আইকন, এটা সিলেক্ট করে আমরা যে কোনো আইকন নিয়ে আসতে পারি, বা আমাদের যেহেতু আনবো না আমরা আইকন লাইব্রেরি থেকে একটা শপ বাটন নিয়েছি, শপের একটা আইকন নিয়ে আসি, আমরা এটা নিতে পারি, বা এই যে এটা নিতে পারি। ইনসার্ট করে দেখেন আমাদের এইটা এরকম হয়ে গেছে। সো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এই জন্য আমরা স্টাইল থেকে
পজিশন প্রপার্টি এখানে না, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা নর্মাল ক্লাসিক আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কালারটা। সো আমরা এখান থেকে অ্যাকসেন্ট এটা দিয়ে দিলাম, অ্যাকসেন্টটা। ঠিক আছে, এখন আপনার এই যে এই দুইটা এলিমেন্ট আছে, এইটা থেকে আপনি আইকন স্পেসিংটা দিতে পারেন, বাড়াই দিতে পারেন। সো আপনার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবেন, এরকম থাক। সো এরকম আমরা একটা বাটন দিয়ে দিলাম। সো এই যে যে লেখাগুলো, এগুলো আমরা এখন মাঝখানে নিয়ে আসবো। সো এটার প্যারেন্ট ডিপকে আমরা ধরলাম, ধরার পরে এটাকে আমরা সেন্টার, এইভাবে সেন্টার করলাম, দেখেন জাস্টিফাই সেন্টার। আর এটাকে আমরা দিব না, একদম মাঝ বরাবর দিলে এই আইটেম সেন্টার এটা দিতে পারি। সো আমরা বামে দিচ্ছি, এই বাম বরাবরই দিচ্ছি। সো আমাদের এটা হিরো সেকশন হয়ে গেল। তো আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই শপ নাও ক্লিক করলে আমাদের প্রোডাক্ট পেজে চলে যাবে। সো আমরা বাটনে ক্লিক করছি, দেখেন এখানে লিঙ্ক আছে। সো আমরা ফিক্স লিঙ্ক দিব না, আমরা স্ল্যাশ শপ এটা দিব, তাহলে কি হবে, আমাদের স্ল্যাশ শপে চলে যাবে আর কি। ঠিক আছে, এলিমেন্টর 9 এরকম একটা আইডি থাকতে পারে। সো আইডিটা সিলেক্ট করে দিতে পারেন, পেজের আইডি দিয়ে আমরা এটা পাবলিশ করে দিলাম। সো এখন যদি আমরা এটাকে ভিউ করি, তাহলে দেখেন আমাদের যে এরকম একটা সেকশন দাঁড়াই গেছে। তো একদম সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা সেকশন করে ফেলছি। তো এরপরে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন থাকতে পারে এর নিচেই। সো আমরা এখানে একটা সেকশন নিয়ে নিলাম এইভাবে। তো নেওয়ার পরে দেখেন আমাদের ই-কমার্সের কিন্তু একটা শর্টকাট আছে। আমরা যদি লিখি এখানে WOOCOMMERS ই-কমার্স। সো আমরা যদি সহজে করতে চাই বা সহজে এইগুলো ফাইন্ড করতে চাই, আমরা চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি থেকে কিন্তু আমরা সব কিছু এখান থেকে সুন্দরভাবে ফাইন্ড করতে পারি। যেমন এখানে আমি লিখছি ই-কমার্স প্রোডাক্ট শর্টকাট, প্রোডাক্ট না, প্রোডাক্ট ক্যাটাগরি শর্টকাট। সো ই-কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি শর্টকাট আছে একটা, দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি। এইটা যদি দেন আপনার যে যে ক্যাটাগরি আসবে সেগুলো কিন্তু আপনার এইখানে শো করবে। সো আমরা একটু দেখে নিই, এই একটু ব্যাকে চলে আসলাম। এখানে দেখেন আমরা যখন প্রোডাক্ট আপলোড করেছিলাম, আমরা কিন্তু ক্যাটাগরি আপলোড দিয়েছিলাম। আমাদের মনে আছে, দেখেন শার্ট, আনঅথরাইজ শার্ট আর টি শার্ট, তিনটা ছিল। সো এই তিনটাই কিন্তু দেখা যাবে, বা দুইটা দেখা, আনঅথরাইজটা নাও দেখা যেতে পারে। সো আমরা এখান থেকে এর ভিতরে একটা শর্টকাট নিয়ে নেব। সো এর ভিতরে বসিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দিলে দেখেন আমাদের একটা ক্যাটাগরি আসছে অ্যাকচুয়ালি। কারণ কি, কারণ আমাদের এইখানে মূলত ক্যাটাগরি কিন্তু দুইটা ছিল বা তিনটা ছিল, তো একটা আসছে কেন, কারণ আমাদের এই একটার ভিতরে প্রোডাক্টগুলো আপলোড করা আছে। সো আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, দেখা যাক, এখানে না, আমরা আবার ব্যাকে চলে যাব, এখানে চলে যাই। আমাদের যে প্রোডাক্টটা আছে, দেখেন প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্ট দিতে পারি। সো অল প্রোডাক্ট থেকে একটাকে আমরা শার্টের আন্ডারে দিয়ে দিয়ে দিতে পারি। দেখেন এখান থেকে ক্লিক করলাম, করার পরে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের টি শার্ট দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা করব, শার্ট সিলেক্ট করব, বা দুইটাই আমরা সিলেক্ট করে রাখতে পারি, বা টি শার্ট ক্যান্সেল করে শার্ট সিলেক্ট করে আমরা এটাকে আপডেট করে দিলাম। সো আপডেট হয়ে গেছে। তো এখন দেখেন এখান থেকে যদি আমরা একটু রিলোড করি, একটু সেভ করে দিই, দিয়ে যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে এখানে দেখবেন আমাদের দুইটা ক্যাটাগরি চলে আসবে। তো একটু রিলোড নিচ্ছে, দেখেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি চলে আসছে। সো এইভাবে আপনারা আপনাদের মতো করে কয়েকটা ক্যাটাগরি দিতে পারেন। সো আমরা এটার প্যারেন্টকে ধরতে পারি, বা আমরা যেটা করতে পারি, এটাকে একটা প্যারেন্টের আন্ডারে নিয়ে মাঝখানে দিতে পারি। কিভাবে? সো আমরা এখানে প্রথমে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমরা এখানে একটা কন্টেনার নিব। সো কন্টেনার নেওয়ার পরে আমরা এই জিনিসটা এই কন্টেনারের ভিতরে ঢুকাই দিব। ঠিক আছে, তো এখন দেখেন সেকশনটা একটু বড় করে আসছে, কারণ একটা কন্টেনারের ভিতরে নিয়েছি। তো দেখেন এখানে মূলত আমাদের এই ডিজাইনটা শার্ট টি শার্ট হয়ে গেছে, এবং আমরা যদি এরপরে ক্লিক করি তাহলে আমাদের ওই অনুযায়ী আমাদের নিয়ে যাবে। তো এখানে যদি আরেকটা আসতো বা আর দুইটা আসতো, তাহলে কিন্তু আমরা এখানে খুব সহজে মেনটেন করতে পারতাম। তো এখানে আপনি চাচ্ছেন দুইটার জায়গায় তিনটা দিবেন, চারটা দিবেন, সেটাও দিতে পারেন। সো সেখান থেকে এখান থেকে এসে দেখা গেলো নির্দিষ্ট ক্যাটাগরি দিতে পারেন, ক্যাটাগরি আইডি দিতে পারবেন, বা কলাম, দেখেন 3 কলাম হবে, 2 কলাম হবে না 1 কলাম হবে, সেটা আপনি দিতে পারবেন। সো এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সেভ করে দিলাম। সো সেভ করার পরে আমরা একটু রিলোড করে দিই এখানে।
দেখেন আমাদের দুইটা ক্যাটাগরি চলে আসছে এবং ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ওই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তো এটা আপনি কাস্টমভাবেও করতে পারেন। কাস্টমভাবে কিভাবে করবেন? কাস্টমভাবে হচ্ছে আপনারা এখানে একটা সেকশন করে নেবেন, করে জাস্ট এই প্রোডাক্ট ক্যাটাগরির লিঙ্কটা দিয়ে দিবেন, এটাও করতে পারেন। সো আমি যেটা করছি, টি শার্ট আর কি ছিল, প্যান্ট ছিল। সো আমরা এইগুলো করতে পারি, বা এখানে আরও একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। সেটা গেল। এরপরে আমাদের আর একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্ট। তো এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়েছিলাম। সো এখন যেটা করবো, ই কমার্স প্রোডাক্ট শর্টকাট, ক্যাটাগরি দিব না, শুধু প্রোডাক্ট দিলে ই কমার্স প্রোডাক্টটা চলে আসবে। সো এর পরের সেকশনে আমরা আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি এখানে, এভাবে নিয়ে আমরা একটা এর ভিতরে কন্টেনার নিয়ে নিই। নেওয়ার পরে মূলত আমরা এর ভিতরে শর্ট কোডটা দিয়ে দিব, শর্ট কোড। শর্ট কোডটা নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এই প্রোডাক্টটা দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো এটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো ডিজাইনে আমরা বেশি ফোকাস দিচ্ছি না, আমাদের মেন ফোকাসটা ছিল ফাংশনালিটি। সো এইভাবে আপনি প্রোডাক্টগুলো আনতে পারবেন এবং হচ্ছে এখানে আরও অনেক সেকশন যোগ করতে পারবেন। তো এখন মূলত আমরা এখানে আরও প্রোডাক্ট অ্যাড করলে এখানে অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে দেখা গেল লিমিট আর্ট, কলাম, শার্ট, টি শার্ট, এইগুলা কিন্তু ক্যাটাগরি করে আনতে পারবো। সো এখানে প্রোডাক্ট লিমিট কয়টা দেখা যাবে, টি শার্ট এটা কয় কলাম সেটা আমরা চাচ্ছি 4 কলাম। দেখেন 4 কলাম দিলে কি হবে, 4 কলাম মানে এইখানে 4টা করে হবে। এখন তো 2টা 3টা ধরতে পারে সর্বোচ্চ। তো আমরা যদি প্রোডাক্ট এখানে 4 কলাম করে দিই, দেখেন আরেকটু ছোট হয়ে গেছে। তার মানে কি এখানে আরও 2টা প্রোডাক্ট ধরবে। সো প্রোডাক্ট যখন আপলোড করবেন অটোমেটিক এখানে আপডেট হবে, এবং এখানে যখন আপডেট করবেন অটোমেটিক এখানে ক্যাটাগরিগুলো আপডেট হবে। সো এখানে এই জিনিসটা করতে পারেন। এখন ডিজাইনের জন্য আমার আলাদা ভিডিও আছে, সেখান থেকে ডিজাইনগুলো খুব সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন। সো ডিজাইনের পার্টগুলো আপনাদের থাকবে। সো ডিজাইনটা করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনারা কেমন ডিজাইন করছেন। তো মূলত আমাদের যে ভিডিওটা ছিল এটার মেন বিষয়গুলাই ছিল হচ্ছে আপনার কিভাবে হচ্ছে একটা ফুল সেট আপ করবেন এবং ই কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি, ব্র্যান্ড এবং হচ্ছে অ্যাট্রিবিউট সহ অ্যাড করবেন, সেটা ছিল আমাদের মূল ফোকাস। এবং আমরা কিন্তু ম্যানুয়ালি পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি, বিকাশ, আপনি চাইলে রকেট, নগদ দুইটাই অ্যাড করতে পারবেন, সেই বিষয়গুলো দেখেছি। এবং আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে হচ্ছে এইভাবে প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্টগুলো এইভাবে আনতে পারি সেগুলো দেখেছি আর কি। সো মোটামুটি আপাতত এই পর্যন্তই থাকবে আমাদের এই ভিডিওটা। তো নেক্সট ভিডিও হবে আমাদের আরও সুন্দরভাবে আমরা করতে পারবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।